আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি থার্ড চ্যাপ্টারের অ্যাডার নিয়ে আলোচনা করব। আজ আমরা দেখব দুটি হাফ অ্যাডার দিয়ে কীভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা অথবা যৌগিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। আসো তবে দেখি। তো আমরা কি জানি যে ফুল অ্যাডারের ফাংশন, লজিক ফাংশন হচ্ছে এটা, ঠিক আছে? গত ক্লাসে আমরা দেখেছি। কেউ যদি না দেখে থাকো তাহলে আমাদের লাস্ট ভিডিওটা দেখতে পারো। তো আমাদের সাম এবং ক্যারির আউটপুটগুলো আমরা এখানে লিখে রেখেছি, এরকম একটা আউটপুট পাই। তো দেখো, আমরা প্রথমে সাম এটাকে একটু সিম্পলিফাই করি। আমাদের এখানে কি আছে? এ বার বি বার ক্যারি ইনপুট প্লাস এ বি ক্যারি ইনপুট বার, দেন এ বি বার ক্যারি ইনপুট বার প্লাস এ বি ক্যারি ইনপুট। ওকে, এটা তো আমার দেয়া আছে। তো আমি একটা কাজ করি, এটাকে একটু ওর কাছে নিয়ে আসি, মানে সহজে কমন নেওয়ার জন্য। তো দেখো, এ বার বি বার ক্যারি ইনপুট প্লাস এ বি ক্যারি ইনপুট। এবার এই অংশটা লিখি, এ বার বি ক্যারি ইনপুট বার প্লাস এ বি বার ক্যারি ইনপুট বার। লিখে ফেললাম, জাস্ট কিছুই না। আমাদের যেই ফাংশনটা ছিল আমরা এই অংশটাকে শুধু সামনে এনে লিখেছি, আর কোনো চেঞ্জ করিনি। এবার আসো এই দুটো থেকে দেখি কি কমন যায়। এখান থেকে খেয়াল করো, ক্যারি ইনপুট এটা কমন যাচ্ছে, তাহলে কি থাকছে? এ বার বি বার প্লাস এ বি। এখান থেকে কি কমন যাচ্ছে? দেখো, এখান থেকে শুধু ক্যারি ইনপুট বার কমন যাচ্ছে, তাহলে ক্যারি ইনপুট বার। সি বার কমন যদি নেই তাহলে কি থাকবে? এ বার বি প্লাস এ বি বার। ক্যারি ইনপুট লিখলাম। দেখো তো এটা কিসের সূত্র? আমরা জানি এটা হচ্ছে এক্স নরের সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে এ এক্স নর বি লিখতে পারি প্লাস, এটা কিসের সূত্র মনে পড়ছে? এটা হচ্ছে এক্সরের সূত্র। তাহলে এটা এ এক্সর বি লিখে দিতে পারছি আমরা। আচ্ছা দেখো, আমার সমীকরণটা এই আকারে দাঁড়ালো। এখন আমি মনে মনে ধরো এই জিনিসটাকে, ধরো আমি মনে মনে ডি ধরে নিলাম কি এই জিনিসটাকে, এ এক্সর বিকে, এ এক্সর বিকে, এটাকে যদি আমি মনে মনে ডি ধরে নেই, তাহলে আমার ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে না যে ডি বার প্লাস ডি। তো দেখো, এই বিষয়টা আমার দেখতে এরকম না। বারটা একজনের উপরে ছিল, যোগের পর চলে গেল আরেকজনের উপরে, তাই না? বারটা ছিল ওর উপরে, যোগের পর চলে গেল ওর উপরে। তাহলে এটাকে তো বলা হয় এক্সর। তাহলে কি লিখবো আমি? এক্সর ডি লিখবো। কিন্তু কথা, ডি বলে তো আমাদের কাছে কিছু ছিল না, তাই না? ডির পরিবর্তে আমাদের কি বসাতে হবে? এ এক্সর বি। তাহলে দেখো, আমি যদি এখানে আমি একটু পাশে দেখাই, সমান সমান ক্যারি ইনপুট এক্সর, এই ডির মানটা কি? এ এক্সর বি, এ এক্সর বি। এই তো হয়ে গেল। যদি এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে চাই তাহলে এটা হবে এ এক্সর বি এক্সর ক্যারি ইনপুট। এই তো হয়ে গেল। তাহলে আমরা সামটাকে এভাবে সিম্পলিফাই করলাম, তাই তো? আমরা সামের সিম্পলিফাই রেজাল্টটা একটু এখানে লিখে রাখি। এ এক্সর বি এক্সর ক্যারি ইনপুট। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আসো আমরা ক্যারি আউটপুটের সমীকরণটাকে একটু সিম্পলিফাই করি। আসো, ক্যারি আউটপুটে কি আছে না লিখলেও হয়, আমরা ডাইরেক্ট সমীকরণে চলে যাই। এ বার বি ক্যারি ইনপুট প্লাস এ বি বার ক্যারি ইনপুট প্লাস এ বি ক্যারি ইনপুট বার প্লাস এ বি ক্যারি ইনপুট। আচ্ছা আসো, আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করি। দেখো, এখান থেকে কি কমন যাচ্ছে? এখান থেকে শুধুমাত্র সি কমন যাচ্ছে। ক্যারি ইনপুট যদি কমন নেই তাহলে কি থাকে? এ বার বি প্লাস এ বি বার। এখান থেকে কি কমন যাচ্ছে? এখান থেকে এ বি কমন যাচ্ছে। এ বি যদি কমন নেই তাহলে কি হবে? তাহলে হচ্ছে বার প্লাস সিআই। এই তো। তো স্যার কিছু মনে পড়ে? দেখো, এখানে একটা ফর্মুলা ইমপ্লিমেন্ট হবে, এ বার বি প্লাস এ বি বার। এটা কি? এটা হচ্ছে এ এক্সর বি প্লাস
আমরা কি জানি এ প্লাস এ বার, যা কথা সি প্লাস সি বার একই কথা। এর টুকের ভ্যালু কত 1, তো 1-এর সাথে এ বি গুণ করলে উত্তর হবে কি শুধু এ বি। এই তো পেলাম এটা, তাই না? আচ্ছা, তো আসো আমরা ক্যারি আউটপুটের রেজাল্টটা আমরা লিখে রাখি কি এ এক্সর বি প্লাস এ বি। এই তো আমরা সরল করে এই রেজাল্টটা পেলাম। তো আমাদের এটার আর এখন কোনো প্রয়োজন নেই, আমরা এটা মুছে ফেলি। আচ্ছা, এখন আসো আমরা এখান থেকে লজিক গেটটি বা লজিক সার্কিটটি অঙ্কন করে ফেলি। আমাদের ইনপুটে কি কি আছে? তিনটা জিনিস, এ বি সি, এ বি সি। আসো এখানে কি আছে? এক্সর গেট আছে। তো আমি একটা এক্সর গেট ফার্স্টে আঁকি। এই একটা এক্সর গেট আঁকলাম, ঠিক আছে? একটা এক্সর গেট আঁকলাম। এখানে আমি এ আর বি দিলাম, তাহলে এখানে কি পাবো আমি? এ এক্সর বি। আচ্ছা, তো আমি কি করলাম? এখানে আরো একটা এক্সর গেট আঁকি। আর এখান থেকে সিটাকে নিয়ে এসে এখানে ইনপুট দেই, তাহলে এখানে কি পাবো? এ এক্সর বি এক্সর ক্যারি ইনপুট, তাই না? পেয়ে গেলাম এটা, এটাই তো আমার সাম, সমান সমান আমরা সাম পেয়ে গেলাম, তাই তো? আচ্ছা, এবার আসো ক্যারি আউটপুটে আসি। আমাদের একটা এক্সরের সাথে সি গুণন, তাহলে দেখো আমি এখানে একটা অ্যান্ড গেট আঁকি। এই যে এ এক্সর বি রেজাল্টটা এখান থেকে নিয়ে আসলাম, এ এক্সর বি রেজাল্টটা এই যে এ এক্সর বিটা নিয়ে আসলাম, এখান থেকে একটা সিকে আমি ইনপুট করে দিলাম, তাহলে আমার এখানে রেজাল্ট আসবে ক্যারি ইনপুটের সাথে গুণ হবে কি এ এক্সর বি, হয়ে গেল। তো আমরা দেখো এখানে এই এক্সরের সাথে ক্যারি ইনপুটটা গুণ আকারে আছে, এই এক্সরের সাথে আমরা ক্যারি ইনপুটটা গুণ আকারে দেখালাম। এবার আসো এটা কি? এটা একটা অ্যান্ড গেট, এ আর বির ভিতরে অ্যান্ডের সম্পর্ক আছে। তো আমরা কি করি? এখানে একটা অ্যান্ড গেট দিচ্ছি। দেখো এখানে একটা আমরা অ্যান্ড গেট দিচ্ছি। অ্যান্ড গেটের ভিতর কি আছে? এ আছে এবং বি আছে। এখানে আমি কি পাচ্ছি? এ আর বির মধ্যে একটা অ্যান্ড গেট গুণের সম্পর্ক পাচ্ছি। এবার দেখো এই অংশের সাথে এই অংশটা কি আকারের সম্পর্ক? অর, অর্থাৎ যোগের মাধ্যমে সম্পর্ক। দেখো আমরা এখানে একটা অর গেট দিচ্ছি। এই তো এটাই হচ্ছে আমার কি ক্যারি আউটপুট। দেখো তো আমরা কি করলাম? এই অঙ্কটা করলাম, এই লজিক ফাংশন থেকে লজিক গেটটি তৈরি করলাম। এবার আসো কি কি কোশ্চেন থাকলে আমরা এই উত্তরটা দিতে পারবো। দেখো কোশ্চেন 1 যদি বলে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করো, সেক্ষেত্রে আমরা এটা দিতে পারবো, কোনো কন্ডিশন নাই। যদি বলে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, আমরা এটা দিব। কোশ্চেন 2 যদি বলে যৌগিক গেট ব্যবহার করে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, সেক্ষেত্রে আমরা কি করব? এটা দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আবার যদি বলে যে দুটি হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার, আমরা কি জানি একটা হাফ অ্যাডার থাকে, একটা এক্সর একটা অ্যান্ড। এই দেখো একটা এক্সর একটা অ্যান্ড, একটা হাফ অ্যাডার। এই দেখো একটা এক্সর একটা অ্যান্ড, এই আর একটা হাফ অ্যাডার, এই দুইটা হাফ অ্যাডার মিলে ফুল অ্যাডার হলো। আচ্ছা, এটা ছিল 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে যদি বলে যে দুটি হাফ অ্যাডার এবং একটি অর গেটের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন, এই দেখো দুটি হাফ অ্যাডার এবং একটি অর গেট, এটার মাধ্যমে কিন্তু ফুল অ্যাডার বাস্তবায়ন করা গেল। আচ্ছা, কোশ্চেন 5 যদি কোশ্চেনটা এমন করে দুটি এক্সর এবং দুটি অ্যান্ড দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, এই দেখো দুটি এক্সর দুটি অ্যান্ড, এটা দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। আচ্ছা, আবার যদি বলে দুটি এক্সর দুটি অ্যান্ড, আবার যদি বলে দুটি এক্সর দুটি অ্যান্ড এবং একটি অর গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, এই দেখো দুটি এক্সর দুটি অ্যান্ড এবং দুটি এক্সর দুটি অ্যান্ড এবং একটি অর গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। দেখো করে দেখালাম। অর্থাৎ যে কোনো কোশ্চেন করুক না কেন আমরা এটা করে দেখাতে পারবো, তাই তো? আশা করি বুঝতে পেরেছো। বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যদি কোনো প্রবলেম থাকে নির্দ্বিধায় আমাদের পেজে নক দিবে অথবা স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।